হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার রান্না-বাড়া, কাজ-বাজ সমস্ত কিছু শেষ। তো আজকে সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি। তো এখন যাবো হচ্ছে গিয়ে মাকে নিচে ভাত খাওয়াতে। তো চিন্তা করলাম যে ভিডিওটা অন করি, যেহেতু বিকেল হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তো আমার শুরু করতে হবে। তো আজকে থেকে শুরু করলাম আবার ভিডিও করা। তো দেখি কতদিন কন্টিনিউ রাখতে পারি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। নিচে থেকে মাকে খাওয়া-দাওয়া করায় আইসা তারপর হচ্ছে গিয়ে আমরা খেতে বসবো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আসছি, একদম নিচে যাব। নিচে যেয়ে এসে খাওয়া-দাওয়ার সময় দেখা হচ্ছে। এর আগে আর কোনো ভিডিও করব না। এর আগে ক্যামেরা অন করব না। কারণ এখন চলে যাব হচ্ছে গিয়ে ডাইরেক্ট নিচে। সমস্ত কাজ-বাজ, রান্না-বাড়া সমস্ত কিছু কমপ্লিট। কী রান্না করলাম তো নিচে থেকে এসে তারপরে সেটা দেখাবো। ঠিক আছে? চলুন দেখিয়ে দিই আজকে মেনুতে কী আছে। তো এখানে হচ্ছে গিয়ে বিট ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে লাল শাক ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে মুরগির মাংস পাতলা ঝোল। আর এখন আমি একটু একটু করে ভাতটা মাখিয়ে নিচ্ছি। আমার কাছে তো অত একটা ভালো লাগেনি, এর আগে একবার খেয়েছিলাম। তো আজকে আবার বিট ভাজাটা বাবা একটু ভালোই মজা হয়েছে। তো আজকে আমি আবার একটু বেশি করে রসুন বাগার দিছি। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো ওইটা খাওয়ার পরে আবার আমি লাল শাকটা নিয়ে নিলাম। তো লাল শাকটা নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমার এখানে যেমন বিটটা দিয়ে যেমন লাল হয়েছে ভাতটা, তো লাল শাকটা দিয়ে অত লাল হইলো না। তো এই কারণে আমি আবার একটু দেখালাম যে না, লাল শাক থেকে বিট ভাজাটাই বেশি মজা হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আজানের বাবাকে আজান তুলে নিয়ে গেছে কোথায় যেন একটা ঘুড়ি বেজে আছে, ওইটা তোলার জন্য। এভাবে ছিঁড়বে ঘুড়িটা। আস্তে দিতে হয়। খাওয়া দাওয়া শেষে একটু ঘুমাতে চলে এলাম। খাওয়া দাওয়া হলো প্রায় 10-15 মিনিট হয়। সমস্ত কিছু উঠালাম, এঁটো কাটা যা ছিল সব কিছু গুছালাম। খাবার দাবারগুলো গুছায় রেখে এখন আসছি এখানে শুবো। কিছুক্ষণ এখানে রেস্ট নিব, তারপর হচ্ছে গিয়ে আজানকে পড়তে বসাবো, সন্ধ্যা হবে। আজানের বাবা ওই ঘরে টিভি দেখতেছে, আর আমি এই ঘরে চলে আসছি একটু শুবো। কালকে অ্যালার্জির ওষুধগুলো খাওয়া হয়েছে, ওই অ্যালার্জির ওষুধগুলো খাওয়াতেই আমার এখন ঘুমে আমি চোখ টেনে মেলতে পারতেছি না। তো আসছি আবার কিছুক্ষণ পরে একটু রেস্ট নিয়ে নিই। তারপরে দুষ্টপাজিটা কাপড়ে নোংরা লাগাইছে, আর এখন মন খারাপ করে বসে আছে, ঘুড়ি ছিঁড়ে ফেলছে। তাকাও একটু, তোমার মন খারাপটা আমি দেখি। আচ্ছা, ক্যামেরা বন্ধ করে নিলাম। গুরু মন খারাপ করে বসছে আইসা, কারণ ওর ঘুড়িটা ছিঁড়ে গেছে। যা, ঘুড়িটা নিয়ে আসো একটু দেখাই। যা না, নিয়ে আসি দেখি কিভাবে ছিঁড়ছে, দেখি। ঘুড়িটা ছিঁড়ে ফেলছে। এখন ঘুড়িটা ছিঁড়ে ফেলে মুখটা এরকম থুব্বার মতো করে রাইখা দিছে। এনে দিব আবার, ঠিক আছে? আবার এনে দিব। ফুপি আপিরে বললে ফুপি আপি দুনিয়ার ঘুড়ি তোমার জন্য নিয়ে আসবে, তুমি জানো? ফুপা প্রত্যেক দিন তোমার জন্য ঘুড়ি ধরে, শুধু তুমি দুষ্টামি করো এই ভয়ে তোমাকে ঘুড়ি দেয় না। কষ্ট পাচ্ছি ঘুড়িটার জন্য। থাক, কষ্ট পায় না। ফুপি আপিরে বললি ফুপি আপি ঘুড়ি নিয়ে আসবে যেদিন আসবে, ঠিক আছে? অনেকগুলা ঘুড়ি আনতে হবে। তাকাও আমার দিকে। আচ্ছা, আমার মা হাতে পড়ছে। এটা কি বানাইছো রে হাতে আজান? গ্লাভস। কিসের গ্লাভস? ব্ল্যাকম্যান। আজকে কিন্তু আজান পুরা ব্ল্যাকম্যান সাজছে। যাও একটু দূরে যাই, দেখাই। দূরে যাও একটু। ওইখানে না, এই যে ওইখানে না, এই যে এইখানে যাও। আজান কিন্তু আরেকটু দূরে যাও। হ্যাঁ,
আছে কিন্তু পুরা ব্ল্যাকম্যান সাজছে আজান। গুছিয়ে গেঞ্জিটা পরছে, তারপর হচ্ছে ব্ল্যাক ট্রাউজার পরছে, তারপর হচ্ছে গিয়ে হাতে গ্লাভস বানাইছে আবার মাস্ক দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে ক্রক্স পরছে তাও ব্ল্যাক। তো আজান আজকে হয়ে গেল ব্ল্যাকম্যান। কেউ বলবে এই কয়েকদিন ও এত অসুস্থ ছিল। চলে এলাম অনেকটা সময় পর, লং টাইম একটা ঘুম দিলাম, অনেক গভীর একটা ঘুম দিছি আজকে। যেহেতু আমি অ্যালার্জির ওষুধ খাইছি, আজকে 2 দিন যাবৎ খাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে অ্যালার্জি, আরও সাথে অন্যান্য ওষুধও চলতেছে। এ কারণে হচ্ছে গিয়ে ঘুমটা খুব আসতেছে, এখনও আমি ঘুমে তাকাতে পারছি না। এখন দেখি এটা রাত পর্যন্ত থাকে কি না। তো যাবো হচ্ছে গিয়ে এখন একটু রং চা বানাবো, রং চা বানিয়ে তারপরে খাবো, লিকার চা যেটাকে বলে। একটু রং চা বানিয়ে খেয়ে তারপর হচ্ছে গিয়ে আজানকে আমি পড়তে বসাবো। অল্প করেই বানাবো, কারণ রং চা বানালে আমি ছাড়া আর কেউই খায় না। আর আমার জন্য একটু আদা তেজপাতা দিয়ে, আদা না শুধু তেজপাতা আর হচ্ছে গিয়ে একটা লং দিব, একটু চা করবো। আর যদি ঘরে লং না থাকে শুধু তেজপাতা দিয়ে একটু চা করে খেয়ে তারপর হচ্ছে গিয়ে আজানকে আমি পড়তে বসাবো। তো আসছি একদম চা বানানোর সময়। কি শান্তভাবে খেলতেছে, এখন পড়ার কথাটা বললেই মাথা নষ্ট। আয় আসো, আমি চা বানাবো এখন, তারপর লিখতে বসবো। সবাই দেখতেছে, পড়ার কথা বললে তুমি কেমনটা করো। চলে এলাম চা বানানোর জন্য। একটা তেজপাতা নিয়ে নিছি, আর হচ্ছে গিয়ে একটা আদার টুকরা নিয়ে নিছি। লংটা দিলে খেতে পারবো না, তাই আর কি আদার টুকরাটা নিয়ে নিছি। এতটুকু আদাই ছিল ফ্রিজে, তো এটাই আমি এখন নিয়ে নিছি। এখন আমি এই আদাটাকে সুন্দর করে একটু এই তো ছেঁচে নিলাম। চা বানাতে দিয়ে দিছি, পাগল পাগল অবস্থা। মাথাটা আজকে একটু চিরুনিও করি নাই, মাথা আঁচড়াইও নাই, কোনো কিছু নাই, এইভাবেই আছি সারাদিন। মনটা একটু খারাপ, চুলগুলো সব কেটে ফেলছি। কি করব, চুল পড়তে পড়তে এখন চুলের এই সাইডগুলা এত পরিমাণ ফাটছে, এত পরিমাণ ফাটছে যে আমি কোনো কিছু করে আমি ঠিক করতে পারতেছিলাম না। আজকে কয়েকদিন যাবৎ ভালোভাবে তেলও দিতেছিলাম, তারপরে শ্যাম্পুটাও ভালোভাবে করতেছিলাম। আর মাথায় প্রচুর পরিমাণ খুশকি হয়েছে, আর চুল তো অনেক পরিমাণ ঝরতেছে, অনেক পরিমাণ ঝরতেছে চুল, কি বলবো। কালকে কি করছি, শ্যাম্পু করতে যেয়ে চুলগুলোকে কেটে ফেলছি। যে চুল আমার একদম কোমরের নিচে ছিল, এখন এই চুল আমি পেটের উপরে তুইলা ফেলছি। এই তো মনটা একটু খারাপও, আবার চিন্তা করতেছি যে না বড় হয়ে যাবে, এটা নিয়ে অত টেনশনের কিছু নাই। কিন্তু কেটে তো ফেলছি এত বড় বড় এত লম্বা লম্বা চুলগুলোকে, আফসোস লাগতেছে। আমার দেশের বাড়ির ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার বেনিটা কতটা সরু পাতলা হয়ে গেছিল। লম্বা ছিল কিন্তু একদম পাতলা হয়ে গেছিল, এইখান থেকে মোটা, এইখান থেকে এই অবধি মোটা, আর নিচে যা ছিল সব হচ্ছে গিয়ে পাতলা পাতলা, একদম পাতলা, একদম সরু। এই কারণে কি করছি, কেটে ফেলছি যে আস্তে আস্তে বড় হোক। হয়ে গেছে চা। কোনটা কোনটা আমি নিয়ে আসছি। ভালো হয়েছে চাটা। আমি এখানে চা খাওয়ার পরে চলে এলাম বিছানাটা তোলার জন্য, যেহেতু আমি এখানে ঘুমিয়েছিলাম তো বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে। তো এখানে আমি সুন্দর করে কম্বলটা ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নেওয়ার পরে
ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম আর আজানকে বললাম কোলবালিশটা ওই করে নিয়ে যাও। ও তো পারতেছেই না, যথারীতি যুদ্ধ শুরু করে দিচ্ছে। যুদ্ধের পর অবশেষে পড়তে বসছে। ও পড়তে বসে আমার মাথা এতটা খারাপ করছে, মন মেজাজ মাথা আমার এতটা খারাপ করছে যে আমি আজকে ওকে খুব বকা দিছি। তো এত সুন্দর করে ভিডিও করছিলাম, বকার জন্য আমার ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে। এত পরিমাণ স্লোভাবে লিখছে, মানে কি বলবো, আমার মেজাজ একদম খারাপ হয়ে গেছিল। তাই আর কি আমি ওইরকমভাবে ভিডিও করতে পারিনি। এতটুক লেখার পর শুধু এই যে ভোর হলো কবিতাটা 4 লাইন লিখাইছি। এখন ওর মাথা নষ্ট পড়া থেকে ওঠার জন্য কি বলবো। এগুলো আজকে ওকে দেখে দেখে লিখতে দিছে, তো এগুলো দেখে দেখে লিখছে, এটাও দেখে দেখে লিখছে। কালকে যখন ম্যাম আসবে তখন না দেখে লিখবে। তো এখনও আমার অনেক কাজ বাকি আছে, ঘর গুছাবো, ঘর ঝাড়ু দিব, ওর বিছানা রেডি করব, ওকে খাওয়া দাওয়া করাবো, তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া যা আছে, খাবার দাবার যা আছে এগুলো সব কিছু গরম করব, ভাত বসাবো। মানে এখন আমার বিশাল কাজ। ও এখনও এই দুই সাবজেক্ট নিয়ে বসে আছে, বাংলাটা লিখছে আর ইংলিশ। কি বলবো, আর বাকি সাবজেক্ট সব হাতে ধরা। এই যে ওর স্কুলের সমস্ত বই আর হচ্ছে গিয়ে বোর্ডের বইগুলা, যে এগুলা হচ্ছে এই যে এইটাতে ওর কালকে যখন স্কুলে যাবে দেখি ভিডিও করতে পারলে করব, আর না হলে তো আর করবো না। সমস্ত কিছু খোঁজগাছ করে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য কালকে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে ওর স্কুলের খাতা, ডায়েরি আর হচ্ছে গিয়ে পেন্সিল বক্স সব কিছু গুছাই দিছি। আর এই খাতাগুলো হচ্ছে ওর বাসার ম্যাম লিখায়, এতটুকু লিখলো, কান্না করতেছে পড়তে বসে। ওর এই কান্নাকাটিটাই আমার ভালো লাগে না। এই ইংলিশ সাবজেক্ট এতটুকুই লিখলো, বাকি আরও লেখা বাকি আছে। কান্নাকাটি করতেছে, কি আর করব। বাংলা লেখা এতটুক লিখলো, বাংলা লেখা এতটুক লিখলো, আর এটা তো লিখলোই না। অনেক সময় হয়ে গেছে, পড়তে বসছে, অনেকটা লং টাইম নিয়ে নিছে। এটা লিখলো না, এটা কালকে লিখাবো। স্কুল থেকে আসলেই বাসার ম্যাম আসার আগে আগে লিখায় ফেলবো। এগুলো এখন আলাদা রাখবো। আর আরেকটা কাজ বাড়ছে আমার, এখন কাজ বাড়ছে হচ্ছে গিয়ে ওর পড়া শেষ। এখন বলতেছে, এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রে 11:30। তো ওর বাবা ফোন দিয়ে বলতেছে যে এই ভাত তরকারি কিছুই খাবে না, ডিম নিয়ে আসতেছে, ধনিয়া পাতা নিয়ে আসতেছে, ওনাকে ভাত বাগার দিয়ে দিতে। তো ওনার নাকি ভালো লাগতেছে না অন্য কোনো খাবার খেতে। এখানে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে তেল গরম বসাই দিছি। তো এখন আমি ভাতটা বাগার দিয়ে নিব। আর আজানের বাবার হচ্ছে গিয়ে খুব জোরে খিদা পাইছিল, আমারও খুব খুব জোরে খিদা পাইছিল। তো এই কারণে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে ভাতটা বাগার দিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে অনেকগুলো কথাই এখানে বলেছিলাম, তো কথাগুলো আমি কেটে দিছি। তো এখানে আমি ভয়েস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি ভাত বাগার দিতে দিতে হচ্ছে গিয়ে আমি আবার চলে যাব চিয়া সিডের পানিটা ভিজাতে। তো এখানে আমি অনেকগুলো কথা বলতে বলতে আর কি অনেকগুলো কথাই বলছিলাম, শেয়ার করছিলাম। তো আবার চিন্তা করলাম যে না, আমি রিয়েল ভয়েসটা মিউট করে দিয়ে আমি হচ্ছে গিয়ে ভয়েস দিয়ে দিই। তো এখানে আমি সুন্দর করে বাটটা বাগার দিয়ে নিচ্ছি। তো বাটটা বাগার দেওয়ার পরে আজান বলতেছিল ও নাকি ভাত বাগার খাবে। তো এই কারণে আমি আরেকটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। ওইটা সকালে আর রাতে খাই, ভিজাই আসে একটু। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। চলে এলাম এখানে চিয়া সিডটা ভিজাতে। তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। পানিটা নিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি 1.5 চামচ মতো চিয়া সিড এখানে আমি ভিজিয়ে নিব। আমি এই মগটাতে করেই চিয়া সিড ভিজায় আমি এই মগটাতে করেই খাই। তো আমি এখানে 1.5 চামচ পরিমাণ চিয়া সিড নিয়ে নিছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সমস্ত চিয়া সিডগুলো এখন ডুবাবো, ডুবিয়ে একটু ভালো করে মিক্স করে হচ্ছে গিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখনই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে আমি 10-15 মিনিট রাখলাম। 10-15 মিনিট রাখার পরে হচ্ছে গিয়ে চলে গেলাম আমি আবার ভাত বাগারের এখানে। তো এখানে আমার ভাত বাগারটাও হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে। তো আমি এখানে আরেকটু ভাজা ভাজা করে নিলাম, লবণ টবণ সব কিছু পরিমাণ মতোই হয়েছে। তো
তো খুব স্বাদ মতোই হয়েছিল। আর এখানে আমি ভালো মতো ধনিয়া পাতা ছিটাই দিলাম। ওইটা দেওয়ার পরে আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে হচ্ছে গিয়ে চলে গেলাম ঘরে। আমি চিয়া সিডের পানিটা বানাবো। তো এখানে আমি 2 চামচ পরিমাণ আদার রস দিয়ে দিচ্ছি, 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব। আগে দিয়ে দিলাম একটু মধু। আমি মধু ব্যবহার করেছি এখানে 1 চামচ পরিমাণ মতো। তো এখানে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিব। আমি যতটুকু জানি চিয়া সিডের পানি খেলে হচ্ছে গিয়ে এই ওজনটা একটু কমে আর হচ্ছে গিয়ে ক্ষুধাটা কম লাগে। তো এই কারণে হচ্ছে গিয়ে আমি চিয়া সিডের পানিটা একটু পছন্দ করে খাই। আর স্বাদও অত খারাপ লাগে না, ভালোই লাগে আমার কাছে। তো আমি তো খুব মজা করে খেয়ে নিলাম। চিয়া সিডটা খাওয়ার 10-15 মিনিট পরে চলে এলাম খাবার খেতে। তো এখানে আজকে যেহেতু আমি ভাত বাগার করছি, তো আমি ভাত ভাজাটাই খাবো। আর আজান এখানে টিভি দেখে দেখে খুবই অবাক হচ্ছিল। আর আমরা এটা দেখে হাসতে হাসতে আজানের বাবা আর আমিও খেয়ে নিলাম। আজানের বাবা গেল হাত ধুতে। আর যেহেতু অনেকদিন পরে ভাত এই বাগার তো দিছি, তো বিছানা আজকে একদম ভাত রেডি, বাগারটাই সবকিছু খাবো। কমপ্লিট, কাজ বা সমস্ত কিছু শেষ। এই তো আজান এখানে শুয়ে পড়ছে, ওর বাবা গেছে নিচে গেটে তালা লাগাতে। তো এখন আজান এখানে ঘুমিয়ে পড়বে, ওর বাবাও এসে ঘুমিয়ে পড়বে, আর আমিও ওই ঘরে ঘুমিয়ে যাব। তো সমস্ত কাজ বাজ শেষ, আবার পাগলি পাগলি হয়ে গেছি। তো আসছি একদম আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। যদি পারি তাহলে ভিডিও করব, না হলে ভিডিও করব না। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম, গুড নাইট। আজকে ভিডিওটা এই পর্যন্ত।